আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। আজকে সন্ধ্যার নাস্তা দিয়ে শুরু করেছি আজকের ব্লগ ভিডিও। দেখতেই পারছেন সন্ধ্যার নাস্তা খাচ্ছি দুধ চা দিয়ে চাউল ভাজা। এই সময় চাউল ভাজাটা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন লাইটিং করেছে কোনো বিয়ে বাড়ি। ঢাকা শহর কালকে বাইরে ঘুরতে গিয়েছিলাম, ঢাকাতে দেখি যে একদম 16 ডিসেম্বরের লাল সবুজের একদম লাইটিং করে ফেলেছে, অনেক ভালো লাগতেছে। আমি আপনাদের মাঝে চেষ্টা করব 16 ডিসেম্বরের ভিডিও আপলোড করার জন্য। আমি ঘুরতে যাব চিন্তা ভাবনা করেছি, আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসব। তো দেখতেই পাচ্ছেন রাতের খাবার রান্না করেছি গরুর গোশত নতুন আলু দিয়ে। এখন গরুর গোশত নতুন আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে রান্না করেছি পায়েস দুধ দিয়ে নারকেল দিয়ে। এই পায়েসটা খেতে খুবই মজা লাগে শুধু নারকেলটা দেওয়ার কারণে। তারপরে রান্না করেছি জলপাই দিয়ে টক ডাল। তারপরে ভর্তা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন বানিয়েছিলাম লাল ভর্তা আর বানিয়েছি ধনে পাতার ভর্তা। ধনে পাতার ভর্তাটা বানিয়েছি আপনার সিদ্ধ করে, ধনে পাতাটাকে সিদ্ধ করে তারপরে বানিয়েছি। আর সরষের তেলে ভেজে নিয়েছিলাম শুটকিগুলো, ভেজে তারপরে বানিয়েছি পাটাতে ভেজে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন রাতের খাবার। তারপরেও রান্না করেছিলাম, দেখতে পাচ্ছেন সেমাই। পাশে আজকে অনেক কিছু রান্না করেছি, দেখতে পাচ্ছেন যা যা রান্না করেছি সবগুলা কিন্তু নিজে এক হাত থেকে রান্না করেছি। সন্ধ্যার থেকে রান্না করতে করতে লেগেছে 9টা। আজকে কী রান্না করেছি বলি আপনাদেরকে। প্রথমেই দুধ গরম করে নিয়েছি, তারপরে চা বানিয়েছি, চাউল ভেজেছি, তারপরে শুটকি ভেজেছি, তারপরে ধনিয়া পাতা সিদ্ধ করেছি, গরুর গোশত রান্না করেছি, ডাউল রান্না করেছি, তারপরে রান্না করেছি ভাত রান্না করেছি। এগুলোই ছিল। আর কাটা বাছা ধোয়া এগুলো তো নাই বললাম। সেমাই রান্না করেছি, পায়েস রান্না করেছি, দেখতে পাচ্ছি অনেকগুলা রান্না করেছি। আল্লাহর রহমতে অনেক কিছু রান্না করতে পারি। সময় লেগেছে, বেশি সময় লাগে নাই রান্না করতে সবগুলা। তো মজার খাবার, শীতের সময় খাবারটা খেতে খুবই মজা লাগে, গরম গরম ভাত তরকারি খেতে খুবই ভালো লাগে। তো খাবারটা খাই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ বলার আগে তারপরে একটি বলে দিচ্ছি, সেটা হলো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে